বিসমিল্লাহির রহমানির রাহিম। আল্লাহ তাআলা কুরআন মাজিদের বিভিন্ন স্থানে জান্নাত সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে গিয়ে পানি, দুধ, মদের ঝর্ণার কথা বর্ণনা করেছেন। এমনিভাবে বিভিন্ন ফল মূল বাগান, ঘন ছায়া, ঠান্ডা পাখির গসত, মূল্যবান আসন, হুরেইন বালাখানার কথা বর্ণনা করেছেন। পার্থিব দিক থেকে এ সমস্ত বিষয়সমূহ জীবন যাপনের উপাদান বলে মনে করা হয়। তাই কোনো কোনো নাস্তিক ও বেদিন সাহিত্যিক, কবি ইত্যাদি জান্নাতকে অত্যন্ত সাধারণ কিছু হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে, যেন জান্নাত এমন এক আবাসস্থল যেখানে প্রবেশ করা মাত্রই পৃথিবীর একমাত্র আল্লাহ ভিউ ও সংযমের সাথে জীবন যাপনকারী মুত্তাকি ব্যক্তি তার তাকওয়ার পোশাক খুলে ফেলে গিয়ে আনন্দময় অনুষ্ঠানে নিমগ্ন থাকবে। বিবাহ ও বাদ্যযন্ত্রের প্রতিধ্বনি বুলন্দ হবে, আর হুরদের ভিড়ে জান্নাতবাসীদের অন্তর শান্ত থাকবে। নৃত্যশালা তার আশিকদের ভিড়ে ভরপুর থাকবে, আর সুরাবাহীদের পদধ্বনিতে তা থাকবে আবাদময়। মূলত জান্নাত কি? এ ধরনেরই এক আবাসস্থল। আল্লাহ কুরআন মাজিদে ইরশাদ করেন যে, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাদেরকে অভ্যর্থনা জ্ঞাপনকারী ফেরেশতা আসসালামু আলাইকুম বলে তাদেরকে অভ্যর্থনা জানাবে। আপনারা অত্যন্ত ভালো থাকুন বলে তাদেরকে স্বাগতম জানাবে, যা শ্রবণে জান্নাতীরা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে। সূরা জুমার ৭৩। জান্নাতবাসীগণ প্রতি নিঃশ্বাসে আল্লাহর তাসবিহ, সুবহানাল্লাহ এবং প্রশংসা আলহামদুলিল্লাহ বলবে। যখন একে অপরের সাথে সাক্ষাৎ করবে তখন আসসালামু আলাইকুম বলবে। পরস্পরের কথা বার্তা শেষে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে। সূরা ইউনুস ২৫। জান্নাতের হুরেরা নিঃসন্দেহে জান্নাতীদের জন্য তৃপ্তিদায়ক বিষয় হবে, কিন্তু তারা লম্পট স্বভাব, বেপর্দা, বেহায়া হবে না। না অন্য পুরুষের চোখে চোখ রাখবে, বরং যথেষ্ট লজ্জাবোধের অধিকারিণী, চরিত্রবান, পর্দাশীল হবে, যাদেরকে ইতিপূর্বে কোনো পুরুষ দেখেও নাই আর স্পর্শ করে নাই। শুধু স্বীয় স্বামী ভক্ত হবে। সূরা রহমান। কুরআন মাজিদের উল্লেখিত নির্দেশসমূহের আলোকে এ কথা বুঝতে কষ্টকর নয় যে, নিঃসন্দেহে জান্নাত জীবন যাপনের আবাসস্থল, কিন্তু ওই জীবন যাপনের কল্পনা তাকওয়া, সৎ আমল, পবিত্রতার মাপকাঠির সাথে সম্পৃক্ত, যার দাবি আল্লাহ তাঁর বান্দাদের নিকট দুনিয়াতে করেছেন, যা তারা তাদের সর্বাত্মক সাধনার পরও যথাযুক্তভাবে হাসিল করতে পারেনি। আর আল্লাহর এ বান্দারা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ স্বীয় দয়া ও অনুগ্রহের মাধ্যমে তাদেরকে তাকওয়া, সৎ আমল, পবিত্রতার ওই মাপকাঠি পর্যন্ত পৌঁছিয়ে দিবেন, যার দাবি তিনি তাদের নিকট দুনিয়াতে করেছিলেন। জান্নাতের এ অবস্থার কথা স্মরণে রাখুন আর চিন্তা করুন যে, কোনো এমন মুসলমান আছে যে জান্নাতে প্রবেশ করার পর হুর, বালাখানা, খানাপিনা ইত্যাদির পূর্বে তার ওপর বেশি অনুগ্রহ পরায়ণ, পৃথিবীবাসীর নিকট পথ প্রদর্শক রূপে আগত, গুনাহগারদের জন্য সুপারিশকারী, রহমাতুল্লিল আলামিন, ইমামুল আম্বিয়া, মুত্তাকিনদের সর্দারের চেহারা মুবারক একবার দেখার জন্য উদগ্রীব থাকবে না। শত কোটি নয়, অসংখ্য পবিত্র আত্মা, যার মধ্যে থাকবে নবীগণ, সৎলোক, শহীদগণ, নেককার, উলামা, মুফতি ও নবী সালাধারের জিয়ারতের অপেক্ষায় থাকবে। জান্নাতি এমন হবে যে তার অন্তর ইসলামের বৃক্ষকে সতেজ রাখতে স্বীয় শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছে। এমন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ১০ জন সাহাবী, বদর ও উহুদের শহীদগণ, রাসূলের হাতে বৃক্ষের নিচে বাইয়াত গ্রহণকারীগণ সহ অন্যান্য সাহাবাগণকে এক নজর দেখার জন্য আগ্রহী হবে না। তাবেই তাদের পরে কিয়ামত পর্যন্ত দ্বীনের স্বার্থে জান, মাল, ইজ্জত, আবরু, ঘর বাড়ি কুরবানকারী কত অসংখ্য সোনার মানুষ ছিল, যাদের সাথে সাক্ষাৎ বা যাদের মজলিসে অংশগ্রহণের আগ্রহ প্রত্যেক মুসলমানের অন্তরেই থাকবে। সর্বোপরি এ সমস্ত নিয়ামতের চেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর সাক্ষাৎ, যার জন্য সমস্ত মুমিন অপেক্ষমান থাকবে। নিঃসন্দেহে হুর, বালাখানা, খানাপিনা জান্নাতের নিয়ামতসমূহের মধ্যে এক প্রকার নিয়ামত বটে, কিন্তু তা হবে জান্নাতের জীবনের একটি অংশ মাত্র। এটাই পরিপূর্ণ জান্নাতি জীবন নয়। জান্নাতের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে জান্নাতবাসীদের জন্য হুর, বালাখানা ব্যতীত তাদের মনপুত আরও অনেক ব্যবস্থাপনা থাকবে, যার মাধ্যমে প্রত্যেকে তার ইচ্ছামতো নিজেকে ব্যস্ত রাখবে। দিন ও মিল্লাত থেকে বিমুখ, কুরআন ও হাদিস সম্পর্কে অজ্ঞ পণ্ডিতবর্গ
কি করে জানবে যে জান্নাতে আল্লাহ জান্নাতবাসীদের জন্য তাদের নয়নাভিরাম মনের আত্মতৃপ্তিদায়ক হুর ও বালাখানা ব্যতীত আরও কত কি নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। আরবি ভাষায় জান্নাত বলা হয় বাগানকে, এর বহুবচন আসে, এবং বাগানসমূহ, এ জান্নাতের পরিসীমা কতটুকু তার যথাযথ পরিসীমা সুনির্দিষ্ট করে বলা শুধু কষ্টকরই নয়, বরং অসম্ভবও বটে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কেউই জানে না তার জন্য নয়ন প্রীতিকর কি লুকায়িত রাখা হয়েছে তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ। নেককার বান্দারা দুনিয়াতে যে সৎকর্ম করত তার প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে চোখ জুড়ানো যে সমস্ত পুরস্কার ও সুখের উপকরণ লুকিয়ে রেখেছেন তা কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। সূরা সাজদা আয়াত 17। কুরআন ও হাদিস চর্চা করার পর যা কিছু বোঝা যায় তার সারমর্ম হল এই যে জান্নাত আল্লাহ প্রদত্ত এমন এক রাজ্য হবে যা আমাদের এ পৃথিবীর তুলনায় অতিরঞ্জন ব্যতীতই বলা যেতে পারে যে আমাদের এ পৃথিবীর তুলনায় বহুগুণ বেশি প্রশস্ত হবে। জান্নাতের বিশাল আয়তনের কোনো ছোট একটি অংশই আমাদের পৃথিবীর সমান হবে। জান্নাতে সর্বশেষ প্রবেশকারী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আল্লাহর পক্ষ থেকে তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হবে তখন সে আরজ করবে, হে আল্লাহ, এখন তো সব জায়গা পরিপূর্ণ হয়ে গেছে, আমার জন্য আর কি বাকি আছে? আল্লাহ বলবেন, যদি তোমাকে পৃথিবীর কোনো সর্ববৃহৎ বাদশার রাজত্বের সমান স্থান দেয়া হয় তাতে কি তুমি খুশি হবে? তখন বান্দা বলবে, হ্যাঁ হে আল্লাহ, কেন হব না? আল্লাহ তখন বলবেন, যাও, জান্নাতে তোমার জন্য পৃথিবীর সর্ববৃহৎ রাজ্যের সমান এবং এর চেয়ে অধিক আরও 10 গুণ স্থান দেয়া হল। জান্নাতে সর্বশেষ প্রবেশকারীকে এতটুকু স্থান দেয়ার পরও জান্নাতে এত স্থান বাকি থেকে যাবে যে তা পরিপূর্ণ করার জন্য আল্লাহ অন্য এক মাখলুক সৃষ্টি করবেন। জান্নাতের স্তর সমূহের কথা বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার 100 স্তর আছে, আর প্রত্যেক স্তরের মাঝে আকাশ ও পৃথিবী সম দূরত্ব রয়েছে। জান্নাতের ছায়াবান বৃক্ষসমূহের কথা বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটি বৃক্ষের ছায়া এত লম্বা হবে যে কোনো অশ্বারোহী 100 বছর পর্যন্ত তার ছায়ায় চলার পরও সে ছায়া শেষ হবে না। সূরা দাহারের 20 নং আয়াতে আল্লাহ ইরশাদ করেন, জান্নাতের যেদিকেই তোমরা তাকাও না কেন নিয়ামত আর নিয়ামতই তোমাদের চোখে পড়বে, আর এক বিশাল রাজ্যের আসবাবপত্র তোমাদের চোখে পড়বে। দুনিয়াতে কোনো ব্যক্তি যত ফকিরই হোক না কেন, যখন সে তার সৎ আমল নিয়ে জান্নাতে প্রবেশ করবে তখন সে সেখানে এমন অবস্থায় থাকবে যেন সে বৃহৎ কোনো রাজ্যের বাদশাহ। উল্লেখিত আয়াত ও হাদিসের আলোকে এ অনুমান করা কষ্টকর নয় যে জান্নাতের সীমা রেখা নির্ধারণ করা তো দূরের কথা, এমনকি ওই সম্পর্কে চিন্তা করাও মানুষের জন্য সম্ভব নয়। জান্নাতে মানুষ কি ধরনের জীবন যাপন করবে? জান্নাতীদের ব্যক্তিগত গুণাগুণ কি হবে? তাদের পারিবারিক জীবন কেমন হবে? তাদের খানাপিনা থাকা কেমন হবে? যদিও এ ব্যাপারেও সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়, এরপরও কুরআন ও হাদিস থেকে যা স্পষ্টভাবে প্রমাণিত তার আলোকে জান্নাতি জিন্দেগির বিস্তারিত বর্ণনা নিম্নরূপ। 1. শারীরিকী গুণাগুণ। জান্নাতীদের চেহারা আলোকময় হবে, চক্ষুদ্বয় লাজুক হবে, মাথার চুল ব্যতীত শরীরের আর কোথাও কোনো চুল থাকবে না, এমনকি দাড়ি গোঁফও থাকবে না। বয়স 30-33 বছরের মাঝামাঝি হবে। উচ্চতা মোটামুটি 9 ফিটের মতো হবে। জান্নাতবাসী সর্বপ্রকার নাপাকি থেকে পবিত্র থাকবে, এমনকি থুথু এবং নাকের পানিও আসবে না। ঘাম হবে কিন্তু তা মেশক আম্বরের ন্যায় সুঘ্রাণ যুক্ত থাকবে। জান্নাতবাসীগণ সর্বদা আরাম আয়েশ ও হাসি খুশি থাকবে। কারো কখনো চিন্তা ব্যথা বিরক্ত ও ক্লান্ত বোধ থাকবে না। জান্নাতবাসীগণ সর্বদা সুস্থ থাকবে, তারা কখনো অসুস্থ বৃদ্ধ মৃত্যু হবে না। জান্নাতি মহিলাদের যে গুণাবলীর কথা কুরআনের বারবার এসেছে তা হল এই যে জান্নাতি রমণী অত্যন্ত লজ্জাশীল হবে, দৃষ্টি নিম্নমুখী থাকবে। সৌন্দর্যে তারা মুক্তা ও প্রবালকেও হার মানাবে। নবী মাতা বলেন, জান্নাতি রমণীগণ যদি ক্ষণিকের জন্য পৃথিবীতে দৃষ্টিপাত করে তাহলে পূর্ব পশ্চিমের মাঝে যা কিছু আছে সবকিছুকে আলোকময় করে তুলবে এবং পূর্ব পশ্চিমের মাঝে যত খালি জায়গা আছে তা সুগন্ধিময় করে তুলবে।
2. পারিবারিক জীবন, জান্নাতে কোনো ব্যক্তি একাকী থাকবে না। প্রত্যেকেরই দুজন করে স্ত্রী থাকবে, আর এ 2 স্ত্রী আদম সন্তানদের মধ্য থেকে হবে। পৃথিবীর এ মহিলাদেরকে জান্নাতে প্রবেশ করানোর পূর্বে আল্লাহ তাদেরকে আরেকবার নতুন করে সৃষ্টি করবেন, আর তখন তাদেরকে ওই সৌন্দর্য দান করবেন যা জান্নাতে বিদ্যমান হুরদেরকে দেয়া হয়েছে। এ নারীদেরকে নতুন করে সৃষ্টি করার পর তাদেরকে কোনো জিন ও ইনসান স্পর্শ করেনি। তারা তাদের স্বামীদের সময় বয়সী ও লাজুক পর্দাশীল অত্যন্ত স্বামী ভক্ত হবে। জান্নাতীরা তাদের সুযোগ মতো স্ত্রীগণের সাথে ঘন শীতল ছায়ে প্রবাহমান নদীর তীরে সোনা চাঁদি ও মুক্তার নির্মিত আসনসমূহে বসে আনন্দময় গল্পে মেতে উঠবে। খানা পিনার জন্য মহিলাদের কষ্ট করতে হবে না, বরং তারা যা কিছু চাইবে মুক্তার ন্যায় সুন্দর ও বুদ্ধিমান খাদেম তা তাদের সামনে সাথে সাথে পেশ করবে। একই খানদানের নিকট আত্মীয়গণ যেমন পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে, নাতি নাতনি ইত্যাদি যদি জান্নাতের স্তরের দিক থেকে একে অপর থেকে দূরবর্তীতে থাকে তবে আল্লাহশীয় অনুগ্রহে তাদেরকে পরস্পরের নিকটবর্তী করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আজিমম। 3. খানা পিনা, জান্নাতে প্রবেশ করার পর জান্নাতবাসীগণকে সর্বপ্রথম মাছের কলিজা দিয়ে আপ্যায়ন করানো হবে। এরপর গরুর গোশত দিয়ে আপ্যায়ন করানো হবে, আর পানীয় হিসেবে প্রথমে দেয়া হবে সাল সাবিল নামক ঝর্ণার পানি, যা আদার স্বাদ মিশ্রিত হবে। সর্বপ্রকার সুস্বাদু ফল যেমন আঙ্গুর, আনার, খেজুর, কলা ইত্যাদির কথা বিশেষভাবে কুরআনে উল্লেখ রয়েছে। এরপরও আরও থাকবে সর্বপ্রকার সুস্বাদু ও সুগন্ধিময় পানীয় যেমন দুধ, মধু, কাউসারের পানিয়াদা বা কাফুরের স্বাদ মিশ্রিত পানি। বিশেষভাবে উল্লেখ্য হল জান্নাতীদের সম্মানার্থে সোনা চাঁদি ও কাঁচের তৈরি পাত্রসমূহ সরবরাহ করা হবে। খানা পিনার স্বাদ কখনো নষ্ট হবে না, বরং সর্বক্ষণই তরু তাজা নতুন নতুন খানা পিনা থেকে কোনো প্রকার গন্ধ, ঝালো, ঠান্ডা বা খারাপ নেশাদার হবে না। জান্নাতি নিজে যদি কোনো গাছের ফল খেতে চায় তাহলে স্বয়ং ওই ফল তার হাতের নাগালে চলে আসবে। কোনো পাখির গোশত খেতে চাইলে তখনই প্রস্তুত করে তার সামনে পেশ করা হবে। জান্নাতের এ সমস্ত নিয়ামত চিরস্থায়ী হবে, তাতে কখনো কোনো কমতি দেখা দিবে না, আর কখনো শেষও হবে না, না তা কোনো বিশেষ মৌসুমের সাথে সম্পৃক্ত থাকবে। আরও বড় বিষয় হল এই যে এ নিয়ামত সমূহ পাওয়ার জন্য জান্নাতীকে কারো কাছ থেকে কোনো অনুমতি নিতে হবে না। যে জান্নাতি যখন চাইবে, যে পরিমাণে চাইবে, স্বাধীনভাবে সে তা হাসিল করতে পারবে। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত। জান্নাতের নিয়ামতের ধারাবাহিকতা কখনো ছিন্ন হবে না, আর না তা নিষিদ্ধ হবে। সূরা আল ওয়াকিয়া আয়াত 33। 4. বসবাস, জান্নাতে প্রত্যেক দম্পতির জন্য পৃথক ও প্রশস্ত রাজ্য থাকবে, যার ঘরসমূহ নির্মিত সোনা চাঁদির ইট এবং উন্নত মানের সুগন্ধি দিয়ে। ঘরের পাথর সমূহ হবে মুক্তা ও ইয়াকুতের, আর তার মাটি হবে জাফরানের। প্রত্যেক জান্নাতীকে তার স্তর অনুযায়ী 2টি করে প্রশস্ত বাগান দান করা হবে। উভয় বাগান স্বর্ণ নির্মিত হবে, যার প্রতিটি জিনিস স্বর্ণের হবে। সমস্ত আসবাবপত্র স্বর্ণের হবে, গাছপালা স্বর্ণের হবে, আসনসমূহ স্বর্ণের হবে, প্লেটসমূহ স্বর্ণের হবে, এমনকি চিরুনিসমূহ স্বর্ণের হবে। সাধারণ নেককার গণকেও 2টি প্রশস্ত বাগান প্রদান করা হবে, কিন্তু তাদের বাগান হবে চাঁদি নির্মিত, অর্থাৎ তা সবকিছু চাঁদির হবে। ওই বাগান সমূহে সুউচ্চ বালাখানা সমূহ থাকবে, সেখানে সবুজ রেশমের কার্পেটে মূল্যবান আসন সমূহ থাকবে। প্রতিটি ঘর এত প্রশস্ত হবে যে তার এক একটি খামার প্রশস্ত হবে 60 মাইল। জান্নাতের নদী সমূহের মধ্যে প্রত্যেক নদীর একটি ছোট শাখা প্রত্যেক ঘরে প্রবাহমান থাকবে। ঘরের বিভিন্ন স্থানে আঙ্গার ধানিকা থাকবে, যার মধ্য থেকে চন্দনের জাদুময় সুঘ্রাণ এসে সমস্ত বাড়ির ফাঁকা জায়গা সমূহকে সুগন্ধিময় করে দিবে। এ ধরনের ঘর খিমা নদীঘন ছায়া সম্পন্ন পরিবেশে জান্নাতীরা জীবন যাপন করবে। 5. পোশাক, জান্নাতীদেরকে বর্তমান রেশমের চেয়ে কয়েক গুণ মূল্যবান রেশম দেয়া হবে, যার ব্যবহার থেকে পৃথিবীতে তাদেরকে নিষেধ করা হয়েছিল। রেশম ব্যতীত আরও বিভিন্ন ধরনের মূল্যবান চাকচিক্যমান পোশাক, যার মধ্যে সুন্দুস, ইস্তেবরাক, ইতলাস, বিভিন্ন প্রকার রেশমের নাম উল্লেখ হয়েছে।
এ সুযোগও থাকবে যে জান্নাতে মহিলারা ব্যতীত পুরুষরাও সোনা চাঁদির অলংকার ব্যবহার করবে। উল্লেখ্য যে জান্নাতে ব্যবহৃত স্বর্ণ পৃথিবীর স্বর্ণের চেয়ে বহুগুণ উন্নত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একজন জান্নাতি পুরুষ তার অলংকার সমূহ সহ পৃথিবীতে উকি দেয় তাহলে তার অলংকারের চমক সূর্যের আলোকে এমনভাবে ঢেকে দিবে যেমন সূর্যের আলো তারকার আলোকে ঢেকে দেয়। সোনা চাঁদি ব্যতীত আরও অন্যান্য প্রকার মুক্তা ও প্রবারের অলংকারও জান্নাতীদেরকে পরানো হবে। জান্নাতি মহিলাদেরকে এত সুন্দর ও হালকা পোশাক পরানো হবে যে কোনো কোনো সময় সতর আবৃত করে পোশাক পরিধান করা সত্ত্বেও তার পায়ের গুছার মজা পর্যন্ত দেখা যাবে। মহিলাদের সাধারণ পোশাকও এত মূল্যবান হবে যে মাথার ওড়নাও পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার চেয়েও মূল্যবান হবে। জান্নাতীদের পোশাক কখনো পুরান হবে না, কিন্তু তারা তাদের ইচ্ছামতো যখন খুশি তখন তা পরিবর্তন করতে পারবে। আল্লাহ সর্বজ্ঞ জ্ঞাত। এরই প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল প্রত্যেক আল্লাহ ভীরু ও হেফাজতকারীর জন্য। সূরা কাফ আয়াত ৩২। জান্নাতে উল্লেখিত সমস্ত নিয়ামতের চেয়ে সবচেয়ে বড় নিয়ামত হবে স্বীয় স্রষ্টা মালিক রিজিক দাতার সন্তুষ্টি, যার উল্লেখ কুরআন মাজিদের বহু জায়গায় করা হয়েছে। যারা আল্লাহ ভীরু তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট জান্নাত রয়েছে, যার নিম্নে স্রোতম্বিনী সমূহ প্রবাহিত, তন্মধ্যে তারা সদা অবস্থান করবে এবং সেখানে পবিত্র সহধর্মিণীগণ এবং আল্লাহর সন্তুষ্টি রয়েছে। সূরা আলে ইমরান আয়াত ১৫। আরও এরশাদ হয়েছে, আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে এমন উদ্যান সমূহের ওয়াদা দিয়েছেন যার নিম্ন দেশে বইতে থাকবে নহরসমূহ, যে উদ্যান গুলোর মধ্যে তারা অনন্তকাল থাকবে। আরও ওয়াদা দিয়েছেন ওই উত্তম বাসস্থান সমূহের যা চিরস্থায়ী উদ্যান সমূহে অবস্থিত হবে। আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত, আর এটা হচ্ছে অতি বড় সফলতা। সূরা তওবা আয়াত ৭২। সূরা তাওবার আয়াতে আল্লাহ নিজেই স্পষ্ট করেছেন যে জান্নাতের সমস্ত নিয়ামত সমূহের মধ্যে আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় নিয়ামত। উল্লেখিত আয়াতের তাফসিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, হে জান্নাতীরা। জান্নাতীরা বলবে, হে আমাদের রব, আপনার নিকট আমরা উপস্থিত আছি, আর আপনার অনুসরণের মধ্যে রয়েছে সার্বিক কল্যাণ। আল্লাহ আবার বলবেন, এখন কি তোমরা সন্তুষ্ট হয়েছ? জান্নাতীরা বলবে, হে আমাদের প্রভু, আমরা কেন সন্তুষ্ট হব না? আপনি আমাদেরকে এমন এমন নিয়ামত দান করেছেন যা আপনি সৃষ্টি জীবের মধ্যে কাউকে দেননি। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে ওই নিয়ামত দিব না যা এ সমস্ত নিয়ামত থেকে উত্তম? জান্নাতীরা বলবে, হে আমাদের প্রভু, সেটা কোন নিয়ামত যা এ সমস্ত নিয়ামত থেকেও উত্তম? আল্লাহ বলবে, আমি তোমাদেরকে আমার সন্তুষ্টির মাধ্যমে সম্মানিত করব। আজ থেকে আর কখনো আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না। তাদের কতই না সৌভাগ্য যারা আল্লাহর সন্তুষ্টি হাসিল করবে এবং তাঁর রাগ থেকে মুক্তি পাবে, আর ওই সমস্ত লোকদের কতই না দুর্ভাগ্য যারা আল্লাহর সন্তুষ্টি থেকে মাহরুম হবে আর তাঁর গজবের হকদার হবে। আল্লাহ সমস্ত মুসলমানদেরকে দুনিয়া ও আখেরাতে তাঁর অনুগ্রহের মাধ্যমে স্বীয় সন্তুষ্টির মাধ্যমে সম্মানিত করুন এবং তাঁর অসন্তুষ্টি থেকে মুক্তি দিন, আমিন। আল্লাহর সাক্ষাৎ অন্যান্য মাসলা মাসায়েলের ন্যায় আল্লাহর সাক্ষাৎ এ বিষয়েও মুসলমানরা অতিরিক্ত ও কমতির দিক থেকে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। একদল তো মুরাকাবা ও মুশাহাদার মাধ্যমে দুনিয়াতেই আল্লাহর সাক্ষাতের দাবি করেছে। আবার কোন দল কুরআনের আয়াত তাকে কোনো দৃষ্টি পরিবেষ্টন করতে পারে না, আর তিনি সকল দৃষ্টি পরিবেষ্টনকারী। সূরা আনাম আয়াত ১০৩। অনেকে এ আয়াতের আলোকে পরকালে আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করেছে। কিতাব ও সুন্নাত থেকে প্রমাণিত আকীদা এই যে কোনো মানুষের জন্য, চাই সে নবী হোক না কেন, এ পৃথিবীতে আল্লাহর সাক্ষাৎ সম্ভব নয়। কুরআন মাজিদে মুসা আলাইহিস সালাম এর ঘটনা অত্যন্ত পরিষ্কার করে বর্ণনা করা হয়েছে। যখন তিনি ফেরাউনের হাত থেকে মুক্তি পাওয়ার পর বনী ইসরাইলকে সাথে নিয়ে সিনা নামক দ্বীপে পৌঁছালেন, তখন আল্লাহ তাকে তুর পাহাড়ে ডাকলেন, আর সেখানে ৪০ দিন অবস্থান করার পর তাকে তাওরাত দান করলেন। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর দিদারের আগ্রহ করল, তাই তিনি আর্জ করলেন, হে আমার প্রভু,
আমাকে অনুমতি দাও যেন আমি তোমাকে দেখতে পাই। আল্লাহ উত্তরে বললেন, হে মুছা, তুমি আমাকে কখনো দেখতে পাবে না। তবে তুমি সামনের পাহাড়ের দিকে তাকাও, যদি তা স্বস্থানে স্থির থাকতে পারে তাহলে তখন তুমিও আমাকে দেখতে পাবে। অতঃপর তার প্রতিপালক যখন পাহাড়ের ওপর আলোক সম্পাত করলেন তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল। আর মুছা আলাইহিস সালাম সংজ্ঞাহীন হয়ে পড়ে গেল। যখন তার চেতনা ফিরে আসল তখন সে বলল, আপনি মহিমাময়, আপনি পবিত্র সত্তা, আমি তোবা করছি। আমি সর্বপ্রথম গায়েবের প্রতি ঈমান আনলাম। সূরা আরাফ 143। এ ঘটনা থেকে এ কথা স্পষ্ট হয় যে দুনিয়াতে আল্লাহর দিদার সম্ভবই না। মেরাজের ঘটনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা ও এ আকীদার কথাই প্রমাণ করে তিনি বলেন, যে ব্যক্তি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় রবের সাথে সাক্ষাৎ করেছে সে মিথ্যুক। এ দুনিয়ায় যখন নবীগণ আল্লাহকে দেখতে পারেনি তাহলে উম্মতের কোনো ব্যক্তির এ দাবি করা যে সে আল্লাহর সাক্ষাৎ লাভ করেছে তা মিথ্যা ব্যতীত আর কি হতে পারে। পরকালে আল্লাহর সাক্ষাৎ কুরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর বাণী নেককারদের জন্য উত্তম প্রতিদান ব্যতীত আরও প্রতিদান থাকবে। সূরা ইউনুস আয়াত 26। এ আয়াতের তাফসিরে সুহাইব রুমি রহমতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আয়াত পাঠ করেছেন এবং বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে তখন এক আহ্বানকারী আহ্বান করবে, হে জান্নাতীরা, আল্লাহ তোমাদের সাথে এক ওয়াদা করেছিলেন, তিনি আজ তা পূর্ণ করতে চান। তারা বলবে, সে কোন ওয়াদা? আল্লাহ তাঁর স্বীয় দয়ায় আমাদের আমল সমূহ মিজানে ভারী করে দেননি। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাননি। তখন পর্দা উঠে যাবে এবং জান্নাতবাসী আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। সুহাইব বলেন, আল্লাহর কসম, আল্লাহকে দেখার চেয়ে জান্নাতবাসীদের জন্য আনন্দদায়ক এবং চোখের শান্তিদায়ক আর কিছুই থাকবে না। অন্যত্র আল্লাহ ইরশাদ করেন, সেদিন কোন কোন মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। সূরা আল কিয়ামাহ আয়াত 22-23। এ আয়াতে জান্নাতি গণ আল্লাহর দিকে তাকানোর কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত ছিলাম। তিনি 14 তারিখের চাঁদের দিকে তাকিয়ে বললেন, জান্নাতে তোমরা তোমাদের রবকে এমনভাবে দেখবে যেমনভাবে এ চাঁদকে দেখছ। সেদিন আল্লাহকে দেখতে তোমাদের কোনো কষ্ট হবে না। অতএব ওই লোকেরাও পথভ্রষ্ট হয়েছে যারা দাবি করে যে তারা এ পৃথিবীতে আল্লাহকে দেখেছে, এবং তারাও ধোঁকায় পড়েছে যারা মনে করে যে কিয়ামতের দিনও আল্লাহকে দেখা যাবে না। সঠিক আকীদা হল এই যে দুনিয়াতে আল্লাহর দিদার অসম্ভব, তবে অবশ্যই পরকালে জান্নাতীরা আল্লাহকে দেখতে পাবে, যা হলে অত্যন্ত বড় নিয়ামত, যার মাধ্যমে বাকি সমস্ত নিয়ামত পূর্ণতা লাভ করবে। যেখানে কতিপয় গুণে গুণান্বিত ব্যক্তিকে জান্নাতে প্রবেশের সুসংবাদ দেয়া হয়েছে। যে ব্যক্তি তাওহীদের ওপর বিশ্বাসী হয়ে ইসলামের রুকন সমূহ পালন করার জন্য পরিপূর্ণভাবে চেষ্টা করে মানুষের হক আদায় করার ব্যাপারে কোনো প্রকার অলসতা দেখায় না, কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা করে, এমন ব্যক্তির মধ্যে যদি উল্লেখিত গুণাবলীর মধ্য থেকে কোনো একটি বা তার অধিক গুণ থাকে, তাহলে আল্লাহ তার স্বীয় দয়া ও অনুগ্রহের মাধ্যমে না জানা পাপ সমূহ ক্ষমা করে প্রথমেই তাকে জান্নাতে দিবেন এবং তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। এর আরেকটি অর্থ এও হতে পারে যে যাদের মধ্যে উল্লেখিত গুণাবলীর মধ্য থেকে কোনো একটি থাকবে, যদিও সে কোনো কবিরা গুনাহর কারণে জাহান্নামে যায় ও শেষ পর্যন্ত আল্লাহ তাকে তার ওই গুণে গুণান্বিত হওয়ার কারণে জাহান্নাম থেকে বের করে অবশ্যই জান্নাতে দিবেন। যেমন এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো এক সময় ওই ব্যক্তিকেও জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে যে একনিষ্ঠভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আর তার অন্তরে শুধু সরিষা পরিমাণ ভালো আছে। এ ব্যাপারে আল্লাহই ভালো জানেন।